একটা জাতিকে ধ্বংস করতে হলে অস্ত্র নয়, শিক্ষা কাঠামোটাই ভেঙে দাও। আর যদি গড়তে চাও তবে শিক্ষা ও ইসলামের আলোয় তাদের পথ দেখাও। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মশির রহমান আতিক। চলো আজ কথা বলি সেই আলো নিয়ে যেটা জ্ঞান আর ঈমান মিলেই তৈরি করে। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিম নর নারীর উপর ফরজ। এখন ভাবুন, শিক্ষা কেবল চাকরি পাওয়ার হাতিয়ার নয়, এটা আমাদের চরিত্র গঠনের হাতিয়ার। স্কুল কলেজে আমরা পড়ি, ভালো রেজাল্ট করি, কিন্তু প্রশ্ন হলো, সেই জ্ঞান কি আমাদের মনুষ্যত্ব গড়ছে? পড়ালেখা যদি আল্লাহর ভয় শেখাতে না পারে, তাহলে সেটাও এক ধরনের অন্ধকার। কুরআনের প্রথম শব্দ কি? ইকরা, অর্থ পড়ো, মানে ইসলাম শিক্ষা দিয়ে শুরু। কিন্তু আজ আমরা আলাদা করে ফেলেছি, একদিকে স্কুলের পড়া, আরেকদিকে মসজিদের পড়া। অথচ প্রকৃত শিক্ষা তখনই আসে যখন আমরা বিজ্ঞান আর কুরআন দুটোকেই সম্মানের জায়গা দেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় সাহাবীরা ইলমকে এমনভাবে গ্রহণ করতেন যেন সেটা জান্নাতে যাওয়ার সিঁড়ি। প্রিয় ভাই ও বোনেরা, তুমি যদি স্টুডেন্ট হও, জানো তোমার বই কেবল পরীক্ষার জন্য নয়, জীবনের জন্য। চাকরির পিছনে দৌড়ানোর আগে নিজের নীতি ঠিক করো। তুমি হালাল পথে চাইছো নাকি শর্টকাটে হারামকে হালাল বানাচ্ছ? ইসলাম কখনো উন্নতির বিরুদ্ধে নয়, বরং খাঁটি চরিত্রবান মানুষ তৈরি করাই ইসলামের উদ্দেশ্য। আমাদের দরকার এমন প্রজন্ম যাদের হাতে থাকবে পেন, বুকে থাকবে কুরআন। ভাই ও বোনেরা, যদি কথাগুলো মনে দাগ কাটে, তাহলে নিজের জীবনেও একটু আলো জ্বালাও, অন্যদের সাথে শেয়ার করো। হয়তো তোমার একটা শেয়ারে কারো জীবনের দিশা বদলে যাবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করো, দোয়া রেখো যেন সত্য কথা বলার তৌফিক পাই সব সময়। আল্লাহ আমাদের সবাইকে দুনিয়ার জ্ঞান ও আখিরাতের হিদায়াত দান করুন।